শুরু করছি ফ্রাইডে টিপস। আজকে 7th এপিসোড এবং গত এপিসোডে আমরা জেনেছিলাম htaccess এর একটি ইউজ নিয়ে এবং আজকে আমরা htaccess এর অন্য আর একটা ব্যবহার নিয়ে আলোচনা করব। সাধারণত যখন আমরা ওয়েবসাইটে কোনো পেজ আপলোড করি বা সার্ভারে রাখি তখন ওই পেজে কিন্তু একটা এক্সটেনশন থাকে, যেমন .html আর .php আর .net। তো যখন আমরা ইউজারকে কোনো ইউআরএল হিসেবে এটা হিট করতে দিই তখন ওয়েবসাইটের ইউআরএলটা ঠিক এরকম দেখায়, website.com/about.html। তো এই জিনিসটা কিন্তু দেখতে অকওয়ার্ড লাগে এবং এটা এসইও ফ্রেন্ডলি না। তো এই এক্সটেনশনটা হাইড করা যায় htaccess এর মাধ্যমে। তো আজকেই আমরা জানবো কিভাবে htaccess এর মাধ্যমে এই এক্সটেনশনটা হাইড করে আপনার ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি করা যায়। সেক্ষেত্রে আপনার ইউআরএলটা দাঁড়াবে ঠিক এরকম, website.com/about। তো চলুন দেখি কিভাবে এটি করা যায়। তো প্রতি এপিসোডেই আমি কিভাবে ব্লগের মাধ্যমে গাইডলাইন দিই সেটা দেখেছিলাম। এবারের এপিসোডেও আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ব্লগের লিঙ্কটা নিয়ে সেখানে চলে যাবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন htaccess কোডটা। এই কোডটা আপনারা আপনাদের htaccess ফাইলের ভিতরে ইউজ করবেন। তো আমরা গতবারের যে ডেমো প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের ভিতরে আমি অ্যাপ্লাই করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা ছিল ঠিক এইটা। এখানে আমরা https রিডাইরেক্ট শিখেছিলাম। তো এখানে আমাদের প্রজেক্টের যে ফাইলটার নাম হচ্ছে index.html। তো আমরা html যে যখন হিট দিচ্ছি তখন পেজটা লোড হচ্ছে। আসলে কিন্তু এই পেজটাই যখন আমি ইউআরএল লিখে হিট দিচ্ছি তখন কিন্তু এই পেজটা এখানে লোড হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, .htmlটা রাখবো না, আমি শুধু ইন্ডেক্স লিখবো। তাহলে কি পাচ্ছে না, তাহলে এখানে অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে। যখন আমি চাচ্ছি htaccess-এর মাধ্যমে এই কাজটা করব, তাহলে আমি htaccess কোডটা কপি করে নিই। কপি করে নিয়ে আমার যে htaccess ফাইলটা ছিল সেটা এডিট করে এখানে পেস্ট করে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কোডটা এটা কিন্তু পিএইচপির জন্য, অর্থাৎ এক্সটেনশন যদি পিএইচপি হয় তাহলে এটা কাজ করবে, কিন্তু আমাদের HTML, তাই HTML লিখে নিলাম। ঠিক আপনারা এক্সটেনশনটা লিখে নেবেন এখানে। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন ইন্ডেক্স লেখা, তারপরও আমার পেজটা লোড হচ্ছে, অর্থাৎ বুঝে নিচ্ছে অটোমেটিক্যালি যেটা HTML পেজ। আপনি যদি HTML লিখেও দেন তাহলেও কিন্তু কাজ করবে। তো সেম জিনিসটা আপনারা দেখলেন কিভাবে লোকাল হোস্টে করা যায়। এইটা আপনার সার্ভারে যদি করতে চান তাহলে আপনি চলে যাবেন আপনার সেই প্যানেলে এবং সেখান থেকে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে রুট ডাইরেক্টরিতে আপনি ঢুকবেন। এখানে আপনার যে আগে htaccess ফাইলটা ছিল সেটা এডিট করবেন। এডিট করে নতুন যেই আমি কোডটা দিয়েছি ওই কোডটার নিচে এই কোডটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে আগের মতন কিছুই করা লাগবে না তেমন, শুধু ওই পিএইচপিটা HTML করে দেবেন, অর্থাৎ আপনার যে এক্সটেনশন থাকবে সেই এক্সটেনশনটা লিখে সেভ দিয়ে দেবেন। এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে দেখবেন যে ফাইলটা পেয়ে গেছে। তো দেখলেন কিভাবে এটি করা যায়। ধন্যবাদ সবাইকে। তো দেখলেন কিভাবে খুব সহজেই htaccess এর মাধ্যমে পেজের এক্সটেনশন হাইড করবেন। তো আশা করি আপনাদের প্রজেক্ট এটা খুব সহজেই কাজে লাগাতে পারবেন। সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আগামী এপিসোড পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।